এত কাজ আসলো, কয় যে এত টাকা এত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এ কাজ আরও বাড়ালে ওরা ঠিকাদারে গাফিলতির কারণে আমাদের কাজটা হইতেছে না। আমার বাপ চাচার ঘর বাড়ি সব ভাঙ্গা অন্য জায়গায় নিয়ে এক জায়গায় দাঁড় করাইছে। পানি উন্নয়ন বোর্ড আজ 3 বছর ধরে কাজ আনছে, কোনো কাজের কোনো চাহিদা নাই। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে শুরু হয়েছে তীব্র ভাঙন। মুহূর্তে নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, বিল্ডিং, ফসলি জমি। সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত। পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানিতে দ্রুত বাড়ছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আর পানি বাড়ার সঙ্গে শাহজাদপুর উপজেলার হাট পাথলিত কৈচুরি জালালপুরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত এক সপ্তাহে এই অঞ্চলে 15 থেকে 20টি ঘর বাড়ি, বিল্ডিং, ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। মুহূর্তের মধ্যে ঘরবাড়ি, ফসলি জমি নদী গর্ভে ডুবে যাচ্ছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেললেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে এলাকাবাসী। এদিকে পানি বৃদ্ধির কারণে নদীর তীরবর্তী অঞ্চলে বন্যা ও ভাঙন আতঙ্ক বিরাজ করছে। মানুষ খুব দূর জুটে আছে, মানুষের কোনো কিছু সরকারের সাহায্য পাওয়ার কোনো আশা পাওয়া যাইতেছে না। আমাদের ঘর বাড়ি দেবে যাচ্ছে, বিল্ডিং আছিল, বিল্ডিং দাইবে গেছে, গরুর ফার্ম আছিল, গরুর ফার্ম দাইবে গেছে। আমার বাপ চাচার ঘর বাড়ি সব ভাঙ্গা অন্য জায়গায় নিয়ে এক জায়গায় দাঁড় করাইছে। বাচ্চা টাচ্চা নিয়ে কোনোখানে দাঁড়ানোর জায়গা নাই। আমার গ্রাম অনেকগুলো এই উত্তর নিম্ন শ্রেণী এই বছর মনে হয় যে 200 বিঘা সম্পত্তি ভেঙে আছে। তারপর আমাদের মণ্ডল পাড়া, সরকার পাড়া, সর্দার পাড়া পর্যন্ত উঠে যেতে, সব কিছু উঠে যাওয়ার কারণে এত পর্যন্ত এত কাজ আসলো, কয় যে এত টাকা এত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এ কাজ আরও বাড়ালে ওরা ঠিকাদারে গাফিলতির কারণে আমাদের কাজটা হইতেছে না। আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় জালালপুর, পাতিল, হাটপাতিল ইত্যাদি এলাকায় আমাদের যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে বর্তমানে কিছু ভাঙন পরিলক্ষিত হচ্ছে। ভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সেখানে পর্যাপ্ত পরিমাণ জিও টিউব ডাম্পিং করা হচ্ছে। এছাড়া আমাদের উক্ত এলাকায় একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পে আমাদের সিসি ব্লক ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়াধীন রয়েছে। ম্যানুফ্যাকচারিং শেষ হলে আমাদের কিন্তু স্থায়ী যে তীর রক্ষা বাঁধ সেটি নির্মাণ শুরু হবে। আমাদের প্রকল্পের মেয়াদ জুন 24-এর শেষ করার জন্য নির্ধারিত থাকলেও আমাদের আরও 1 বছর মেয়াদ বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে। বর্তমানে পরিকল্পনা কমিশনের প্রক্রিয়াধীন আছে। আমরা 2025-এর জুনের মধ্যে এই প্রকল্প সমাপ্ত করতে পারবো বলে আশা করছি। আপনারা দেখছেন নিউজ টাইমস 24 BD।